আসসালামু আলাইকুম প্রিয় গ্রামবাসী, প্রিয় এলাকাবাসী, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন। সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে আমাদের এলাকা এবং পার্শ্ববর্তী এলাকা কালিকাপুর। এক হতদরিদ্র ভাইয়ের পাশ থেকে আমি ভিডিওটি ধারণ করছি। জনস্বার্থে, জনকল্যাণে, আপনার আমার প্রয়োজনে অসহায় এতিম দরিদ্রদের পাশে দাঁড়াতে সবসময় আমি প্রস্তুত। শাহেদ আলামিন। আজকে অবস্থান করছি কালিকাপুর। সম্প্রতি যে ঘটনাটি নিয়ে কথা বলতে যাচ্ছি, গতকাল আমাদেরই এক ছোট বাইস্তা হয় ইমরান, প্রবাস পাড়ি দিবে বলে পাসপোর্ট বানাতে গিয়ে সিএনজি এবং ট্রাকের মুখোমুখি হয়ে দুর্ঘটনার কবলে গুরুতর আহত হয়ে হসপিটাল প্রেরণ ছিলেন প্রায় 4-5 দিন। অপারেশন হওয়ার পরও ইমরানের জ্ঞান ফিরেনি। চিকিৎসাধীন অবস্থায় ইমরান পৃথিবীর মায়া ত্যাগ করে, শেষ নিঃশ্বাস ত্যাগ করে পাড়ি জমালেন পরপারে। ইমরানের সাথে একজন সহপাঠী সঙ্গী হিসেবে ছিলেন এমন একজনের পাশ থেকে আমার ভিডিওটি আমি ধারণ করছি। প্রয়োজনে, জনস্বার্থে, জনকল্যাণে, আপনার আমার উপকারে ভিডিওটি শেয়ার করে দিবেন। ভাই, কি নাম আপনার? মোহাম্মদ ফয়সাল। আমরা ফয়সালের কাছ থেকে জানবো ঘটনাটি কিভাবে হয়েছিল সিএনজি এবং ট্রাকের মধ্যে। জি ফয়সাল ভাই, আপনি কোথায় বসেছিলেন সিএনজি? আমি সিএনজি আসলে ধরেন ডাইন পাশে ছিলাম। পিছনে না সামনে? পিছনে। পেছনের সিটে ডান পাশে ছিল। ইমরান কোথায় ছিল? ছিল আমার পাশখানে ছিল। বাম পাশে ছিল। পাশে। তাহলে সিএনজির পিছনে সবার মাঝখানে ছিল। আচ্ছা, ইমরানের বাম পাশে কে ছিল? ইমরানের বাম পাশে একটা মহিলা ছিল। মহিলা না? আর সামনে যারা ছিল তাদের চিনেন? তাদের আচ্ছা, স্পট মারা বা স্পট ডেট হয়েছে কয়জন? একজন। আমি যে সময় নিয়ে আসলাম এই সময় শুনছি একজন নাকি মারা গেছে। আচ্ছা, শুনছেন। তাহলে আপনার ওই সেন্স ততটা কাজ করতেছিল না এই সময় ধরেন আটকা কি হয়েছে। আচ্ছা, পাসপোর্ট কি নিয়ে আসার সময় ঘটনাটি হয়েছে নাকি যাবার সময়ই ঘটনাটি হয়েছে? যাবার সময় ঘটনাটি হয়েছে। একটু যদি সংক্ষেপে, আপনাকে ডিস্টার্ব করছি এটাও ঠিক না, ডিস্টার্ব করাটা, আপনি যেহেতু অসুস্থ, একটু যদি সংক্ষেপে বলতেন যে সিএনজি এবং ট্রাক যে মুখোমুখি হয়েছে, আপনারা তো খেয়াল করছেন যে কার দোষ হয়েছে এটা আসলেই, বা কার দোষটা থাকতে পারে বেশি একটা, কি কারণে? সচরাচর আমাদের গ্রামের, কালিকাপুর রাধানগর গ্রামের অনেকেই এই ব্রাহ্মণবাড়িয়া যাওয়া আসার ক্ষেত্রে দুর্ঘটনার কবলে নিহত হয়েছে। একটু যদি সংক্ষেপে বলতেন যে ঘটনাটা আসলে কি হয়েছিল। এটা ধরেন সিনজালের দোষ। সিনজালে আপনাদের নিজের ড্রাইভার দেন না? এর আগে একবার ধরেন রানিং গাড়ির মেয়েতে সেই গাড়ির মেয়েতে মেরে দিছে। এই মারার পরে ধরেন নিরাপত্তা যাওয়ার পরে একটু পরে আবার নিয়ে লাগাই। তাহলে একদিনে দুইটা দুর্ঘটনা। আচ্ছা, আপনার কি কি ক্ষতি হয়েছে ভাই, যদি একটু কাহিনী বলতেন। ধরেন ফাওড়া ভাঙছে আর তিনটা দাঁত পড়ে গেছে। হ্যাঁ, ঠোঁটো কেটে গেছে, কপাল কেটে গেছে, আর এই দিক দিয়ে হালকা ব্যথা পাইছে। আচ্ছা, আর পা ভেঙে গেছে কি এখান থেকে? এখান থেকে। আচ্ছা, পায়ের অপারেশন হয়েছে? জি। রড ঢোকানো হয়েছে নাকি? রড ঢুকানো হয়েছে না, হালকা কি জানি ঢুকানো হয়েছে। আচ্ছা ফয়সাল ভাই, সবশেষে আপনি আমাদের কাছে, আমাদের এলাকাবাসী যারা রয়েছে, দেশ এবং প্রবাসী বিভিন্ন ফাউন্ডেশন রয়েছে, কোনোভাবে কোনো ক্রমে নিজের দায়িত্ববোধ থেকে সার্বিক কোনো সহযোগিতা চান কারো কাছে? আপনার পাশে দাঁড়াবে এমন কাউকে চান? আপনার পাশে এসে দাঁড়াবে? আমি। আচ্ছা, ঠিক আছে। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, প্রিয় দর্শক, প্রয়োজনে সবাই শেয়ার করে দেবেন ভিডিওটি। ইমরান, ফয়সাল একই সিএনজিতে ছিলেন, দূর প্রবাসে পাড়ি জমাবে বলে পাসপোর্ট রিসিভ করার জন্য যাচ্ছিলেন। একের পর এক দুটি ঘটনাস্থলে এই দুর্ঘটনা ঘটে। এমন ঘটনা আপনার আমার সাথে যখন তখন ঘটতে পারে, সেটা হোক সতর্কতা, সেটা হোক অসতর্কতা, সেটা সৃষ্টিকর্তাই ভালো জানে আপনাকে আমাকে কখন কোথায় রাখতে হবে, কোথায় পৌঁছাতে হবে।